আজকে শুধু হাওয়াটা দিচ্ছে, দেখো কি বড়, দেখো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। সকালবেলা উঠে একটু আমার ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করেছি, মানে সব গুছিয়ে রেখেছি আর কি। তারপরে টিফিন খেলাম, ম্যাগি খেলাম, খেয়ে এখন দুপুরে যে রান্না হবে মাকে সেটা জোগাড় করে দিলাম। দিয়ে যে কালকে যে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, তো রাত্রিবেলার আইসক্রিমটা আমি খেতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো আজকে সকাল সকাল স্নানও করা হয়নি, বেলা করেই যাচ্ছি স্নান করতে। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে যাব, তারপরে বিকালবেলা আজকে যাব ওই বাড়িতে। তোমাদের বলেইছি আমার আর একটা বিয়ে বাড়ি আছে, তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত, তো ওই কারণে যাব ওই বাড়িতে। আবার রাত্রিবেলা চলে আসবো। মা বলেছিল থেকে যাওয়ার কথা, কিন্তু আমার বর আবার থাকতে দেবে না, তো ওই কারণে বললো যে থাকতে হবে না, আবার কালকে সকালবেলা যাবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে শুধু হাওয়াটা দিচ্ছে, দেখো। আজকে হাওয়াটা হচ্ছে গরমকালে হাওয়া দিলে যেরকম লাগে ঠিক সেই রকম আজকের হাওয়াটা। আজকে সকালবেলা থেকেই বেশ একটু গরম গরম ভাব রয়েছে, কম্বল গায়ে দিয়ে শুতে পারছিলাম না, গরম লাগছিল। তো আমার একদম অপছন্দের, আমার চোখের বিষের কাল চলে আসছে। খুব কষ্ট পাই গো, এই কালটাতে ভীষণ কষ্ট পাই, কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়মে শীতকালের পরে তো গরমকালটা আসবেই। শীতকালটা যদি আরও 1-2 মাস বেশি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের এদিকে তো শীতকাল মানে এই ডিসেম্বর জানুয়ারি, ব্যাস ফেব্রুয়ারি থেকে তো হালকা হালকা গরম পড়েই যায়, আর মার্চ থেকে তো এখন পুরোই গরম পড়ে যায়। তো কি আর করা যাবে বলো। তো আমি স্নান করে চলে এসেছি, আর ওইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। এক তরকারি ভাত করেছে, ফুলকপি আলু তরকারি আর ভাত করেছে। এরপরে এখন বাজে কটা, এখন এই 1:45 মতন বাজে। তো বাবা আসবে খেতে, ও আসবে খেতে, ওদেরকে খেতে ফেতে দিয়ে তারপরে আমি আর মা খাবো। আর খাওয়া দাওয়া করে উঠে তারপর আমি একটু রেডি হয়ে চলে যাব ওই বাড়িতে, বাপের বাড়িতে। তো এখন বাজে বিকেল 4:30 মতন। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আর এই যে দেখো ব্যাগের মধ্যে কাপড় চোপড় সাজগোজের জিনিস সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ওই বাড়িতে গিয়ে সাজগোজ করব। আর একটু দুপুরবেলা শুয়েছিলাম জানো তো, আর তখন ঘুম পাচ্ছিল না, এখন আবার একটু ঘুম ঘুম পাচ্ছে। ভাবলাম যে আর শোবো না, যাই চলে যাই, আবার সন্ধে হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, তখন আবার বেরোতে ইচ্ছা করবে না। আর ও অফিস থেকে ফিরে ও ওই বাড়িতে চলে যাবে, রাত্রিবেলা আবার চলে আসবো। সেরকম ঠান্ডা নেই বলে আর সোয়েটার পরিনি, গায়ে চাদর দিয়ে দিয়েছি। রাত্রিবেলা আসার সময় যদিও ঠান্ডা লাগতে পারে, তো শাড়ি পরবো তো, আর চাদরটা গায়ে দিয়ে দেবো, হয়ে যাবে। এটা গড়গেল যাচ্ছে। কি বড় দেখো। আমি খোল। কি ঘুমাচ্ছিলিস রে তুই? হ্যাঁ, তো এই বাড়িতে ঢোকার পর থেকে একটুকু বসার সময় পাইনি। এই বাড়িতে ঢুকেছি বিকেল 5টার সময়, আর এখন বাজে রাত্রি 7:45। এখন চা করে নিয়ে এসে বসলাম, এই যে ও এসেছে অফিস থেকে, তো এখন এই মাত্র বসলাম। মা নেই, ভাই নেই, কেউ ছিল না ঘরে। ঘরের যা অবস্থা হয়েছিল সব গুছালাম, পরিষ্কার ঝরিষ্কার করে সন্ধে দেখি, আর এই মাত্র একটু বসলাম। এখন দুজন মিলে চা খাচ্ছি। চলে এসেছে, এসেই করে নিয়েছে রুটি। এই যে যেহেতু চিকেন খায় না, ওই জন্য চিকেনের ঝোল আলু দিয়ে ওকে একটু রুটি করে দিল মা এসে, আর ডিম ভাজা।
খেয়ে নি। কেন তোমাকে দেখালে কি হয়েছে? তো এই যে এখানে আমি রুটি আর চিকেন নিয়েছি, আর ও চিকেনের ঝোল, আলু, ডিম ভাজা আর রুটি। তো এখন আমাদের বাড়িতে শ্রী বানাতে দিতে এসেছে বিয়ে বাড়ি থেকে, তাই আমি একটু মজা করে উলু উলু দিচ্ছিলাম। উলুটা কি ঠিকঠাক হলো? এখন বাজে রাত 10টা 15 মতন, বাড়িতে চলে এসেছি। ওদের বাড়িতে আর যাওয়া হয়নি। তোমাদেরকে দেখালাম না যে রুটি তরকারি মা করেছে, টিফিন খাচ্ছি। তো টিফিন খেয়েই দুজনার পেট ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আর যাবো না ওদের বাড়িতে, একবার দেখা করে এসেছিলাম। কাকিমাকে বলে এসেছি যে কালকে সকাল সকাল চলে যাব। তো ওরা বলছিল যে খাওয়া দাওয়া মানে আজকে সকাল থেকেই নিমন্ত্রণ ছিল, সকালেও যাওয়া হয়নি, আর বিকালবেলা গিয়ে আমি একটু দেখা করে আর চলে এসেছি। আর ভালো লাগছিল না, ও বাড়িতে গিয়ে এত কাজকর্ম করেছি, আর মানে মনে হচ্ছিল এবার বাড়ি গিয়ে শুয়ে পড়ি। তো ওই কারণে চলে এলাম। কালকে সকালবেলা আবার যাব বিয়ে বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও ডেইলি ব্লগ দেখার জন্য। তো চলো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।